ইরোড টর্নার প্রবলেমের সেকশন থাকে দুইটা। তো ইরোড টর্নার যখন চলে আসবে তখন আপনারা যদি আপনাদের হাতের মধ্যে অনায়াসে আপনাদের টাকা পয়সা থাকে তো আপনারা চাইলে একটা সেকশন ফলো করতে পারেন। সেই সেকশনটা হচ্ছে আপনাদেরকে দেখাই, এই যে ব্যাক ফাউন্ডে একটা কভার পাওয়া যায়। কভারটা আলতো চাপ দিলে আমরা এখানে ব্যাক কভারটা নিচে ফোল্ড করতে পারি। ফোল্ড করার পরে এই যে সুইচ, এই দেখেন সুইচে প্রেস করার পরে আমরা একটা কার্টিস পাই। এখানে আমরা কেউ টোনার বলি, কেউ কার্টিস বলি, যেটা যেভাবে বলি। এ দেখেন আমি এটা অরিজিনালের সাথে পাইছিলাম। কালি শেষ হওয়ার পরে আমি মোটামুটি এটা আবার নতুন করে রিজনেবল করছি, কালি লোড করছি। লোড করার পরে আমি চালাচ্ছি। তো চালার পরে এই যে দেখেন মাথার মধ্যে একটা চিপস কিন্তু নাই। এই যে যে খাসকাটা অংশটা দেখা যায়, এটার মধ্যে একটা চিপস লাগানো থাকে, যেটা অরিজিনালের মধ্যে পাওয়া যায় না, ডুপ্লিকেটভাবে নিয়ে লাগাতে হয়। তো এটা যখন আমাদের কাছে থাকবে না তখন আমরা চাইলে এই মেশিনটা অন্যভাবে চালিয়ে নিতে পারি। আর আপনাদের হাতে যদি টাকা পয়সা থাকে আপনারা চাইলে সুন্দরভাবে মার্কেট থেকে একটা চিপস বা একটা টোনার নিয়ে লাগাতে পারেন। কীভাবে দেখেন এই ইরোড টোনারটা আমি সলভ করবো কীভাবে। এই যে সুইচ অফ করলাম, আপনারা সাইড বাটনের সুইচ পাবেন। সুইচ অন করে আপনারা এই 05 প্রেস করবেন। এই যে 05 দেখতে থাকুন। 05 যখন পেস্ট করব তখন আমরা এখানে সিগন্যাল পাবো টেক্সট মোড এ অপশন এমসি সমান। তা আমি এখানে ক্যান্সেল বাটনে প্রেস করব। দেখেন ক্যান্সেলে প্রেস করার পরে সেটিংয়ে যখন যাব তখন আমাদের পেজ ধরার একটা অপশন চলে আসবে। এই দেখেন টোটাল এখানে পাওয়া যাচ্ছে। এই টোটালটা আমরা নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পরে আমরা মেশিনে ফলো করব। দেখেন আপনাদের কী কী পেজ সেটিং লাগবে, A3, A4, A4R, আপনাদের যেটা লাগবে আর কি। দেখেন A4 ক্লিক করে ডাবল ক্লিক, ওকে চাপ দিয়ে স্টার্ট বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের ফটোকপি অপশন চলে আসবে, যদি আপনারা পেজ এখানে রাখি দেন। ধন্যবাদ সবাইকে।